Hello all of my dear friends, so you are fit and fine. Yes, I am well. আজকের আমাদের ক্লাসটি হতে যাচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে, যেটি খুবই সহজ একটা টপিকস, বাট সামটাইমস আমরা এটা নিয়েই কনফিউশনে থাকি। আমরা সাবজেক্টটাও বুঝতে পারলেও অনেক সময় অবজেক্ট নিয়ে আমাদের একটা কনফিউশন থেকেই যায়। সো আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেই জায়গাটা ক্লিয়ার হয়ে নেব। সো কিপ ওয়াচিং। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। সো দেখো, হি রিডস বুক, তাহলে এই যে পড়া কাজটা কার দ্বারা হচ্ছে? আসলে এই যে হি দ্বারা হচ্ছে না, যার সম্পর্কে, এই বিষয়টা কার সম্পর্কে বলা হচ্ছে? একে নিয়ে বলা হচ্ছে, এই হিকে নিয়ে বলা হচ্ছে আসলে। বা আমরা যদি বলি ভার্বকে, যদি আমরা বলি কে বা কার দ্বারা প্রশ্ন করি, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট পাই। হি রিডস বুক, এখানে হিটা হলো সাবজেক্ট, কারণ তুমি যদি ভার্বের কাছে কে দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি সাবজেক্ট পাবে। গেল। ঠিক একইভাবে দে হ্যাভ আ কার, বাট হ্যাভ ভার্বের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সেটা হলো আমাদেরকে কার দ্বারা প্রশ্ন করতে হবে। দেখো তো, দে হ্যাভ আ কার, কার আছে, কার আছে, তাদের আছে, হয়ে গেল। তাহলে এটা সাবজেক্ট। এই ক্ষেত্রে দেখো হ্যাভ, আই হ্যাভ আ কম্পিউটার, কার আছে? আমার আছে। সো সাবজেক্ট ক্লিয়ার। সো উই নো অল অ্যাবাউট সাবজেক্ট, বাট আমাদের সমস্যাটা হয় অবজেক্ট নিয়ে। সো লেট সি অবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলা হয় তাকে অবজেক্ট বলে। সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলা হবে, সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলা হবে। দেখো এই এখানে সাবজেক্টকে অবশ্যই হি রিডস, সে পড়ে। সে কি পড়ে আসলে? তার সম্পর্কে কি বলতে চাচ্ছি আমি? সে বই পড়ে। তাহলে এখানে বইটা হবে কি? অবজেক্ট। আরেকটা শর্টকাট ওয়ে আছে এটা জানার জন্য, সেটা হলো কি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কার কাছে প্রশ্নটা করবো? ভার্বের কাছে প্রশ্নটা করব। তাহলে কি বা কাকে দ্বারা ভার্বের কাছে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। দেখো, হি রিডস বুক, ভার্বের কাছে প্রশ্ন করো কি পড়ে? হ্যাঁ, সে কি পড়ে? বই পড়ে। তাহলে আমরা কি পাচ্ছি? বুকটা পাচ্ছি। তাহলে এটাই কি আমাদের অবজেক্ট। আই ওয়ান্ট হিম, আই ওয়ান্ট হিম, আমি চাই। কি চাই? এবার এক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করো? কাকে চাই? সরি, কাকে দ্বারা প্রশ্ন করো? কাকে? কাকে? সো এক্ষেত্রে আমরা কি পাবো? অবজেক্ট পেয়ে যাচ্ছি। এখানে দেখো, দে আর ওয়াচিং টিভি, কি দেখে তারা? কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি? টিভিটাকে পাচ্ছি। এটাই কি এখানে অবজেক্ট? খুব সহজভাবে এটাকে আমরা বুঝতে পারি। ইটস ভেরি ইজি। বাট আমাদের যে সমস্যাটা হয় মাঝে মধ্যে, প্যাসিভ করতে গেলে সমস্যা হয়। সেক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় অবজেক্টটাকে চিনি না। মানে অবজেক্টটাকে অনেক বড় সেন্টেন্স থাকলে এবার অবজেক্ট এটা ওটা নিয়ে আসি। যেমন ধরো একটা বড় বাক্য একটু আছে, হি রিডস বুক ইন দ্য মর্নিং। আমরা সেখানে ভেবে নেই এটাই হয়তো অবজেক্ট হিসেবে চলে আসবে। না, এটা কখনো আসতেই পারে না। ভার্বের কাছে প্রশ্ন করে আমরা অবজেক্টটাকে খুঁজবো। মনে থাকবে এখন থেকে। সো খুবই সহজ। সাবজেক্ট চিনতে হলে আমরা ভার্বের কাছে প্রশ্ন করব কে বা কার দ্বারা, আর অবজেক্ট চিনতে হলে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। তাহলে দেখবে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে যাতে কনফিউশন আর থাকবে না। সো আশা করি ক্লাসটি বুঝতে পারছো। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে, শেয়ার দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের কোনো ক্লাসে। ধন্যবাদ সকলকে।